আচ্ছা, তোমরা কি জানো আমি কেন এই ভিডিওগুলো বানাই? রোজ রোজ এক্সারসাইজের ভিডিও, আমি সারাদিনে কি খাওয়া দাওয়া করছি তার ভিডিও। এটা দুটো কারণ আছে। এক তো নিজেকে মোটিভেটেড রাখা, যাতে আমি রেগুলার এক্সারসাইজ করতে পারি। কারণ একটা প্রেশার থাকবে যে রোজ ভিডিও আপলোড করতে হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে যে আমি না, এই যে হাইপটা ব্যাপারটা একটা খুব বড় ব্যাপার। ডায়েট করছি, ডায়েট করা মানেই আমাকে রেগুলার ওটস খেতে হবে, ডালিয়া খেতে হবে, কিনুয়া খেতে হবে, আমাকে সারাদিনে একটা রুটি, রাইস স্কিপ করে যেতে হবে, মানে অনেক অনেক সবজি খেতে হবে। এই যে মানসিকতা, ওটা থেকে যাতে আমরা সকলে বেরোতে পারি, আর সবাইকে আমি যাতে নিজে মোটিভেটেড থাকার সাথে সাথে সবাইকে মোটিভেট করতে পারি, যাতে আমার সাথে সাথে আরও পাঁচজনও সেই ভয়টা থেকে, ডায়েটের ভয়টা থেকে বেরিয়ে এসে প্রপারভাবে নিজেকে হেলদি অ্যান্ড ফিট রাখতে পারে, তার জন্য এই ভিডিও। ওয়েট লস জার্নি স্টার্টিংয়ে কখনোই একটা রুটি, অনেকগুলো করে বেশি 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 সবজি আর ভাত স্কিপ করা, এগুলোর কোনো প্রয়োজনই পড়ে না। র্যাদার আমি বলবো রাইস স্কিপ করার কোনো প্রয়োজনই নেই। মানে বাঙালিদের বা ওয়েস্ট বেঙ্গলের মেন স্টেপল ফুড হচ্ছে গিয়ে ভাত। তো ভাতটাকে টোটালি প্যালেট থেকে, মানে সারাদিনের মেনু থেকে বাদ দিয়ে বাইরের খাবারগুলো খাওয়া, মানে আদার্স অন্য অন্য জায়গার খাবারগুলো খাওয়া খুব ডিফিকাল্ট। কারণ আজকের দিনটা তুমি খেয়ে নিচ্ছ খাবারটা, কিন্তু কালকে, পরে, 1 বছর 2 বছর তুমি ওই বাইরের রুটিনটা ফলো করতে পারবে। তারপর তোমার লাইফে আবার কিছু না কিছু প্রেশার আসবে, আবার তোমার ব্যাক টু দ্য রোতে এসে তোমাকে আবার ওই ভাত ডাল সবজি ওই খেতে হবে। তার থেকে বাবা আমি ঘরোয়া খাবার খেয়ে ওয়েট কমানোর চেষ্টা করি। ফার্স্ট প্রায়োরিটি আমি ওটাকেই দিই। মেন যে প্রবলেমগুলো সেগুলোর দিকে মন দিই। সব কিছু একটা ব্যালেন্স থাকা উচিত। কখনো কখনো আপস অ্যান্ড ডাউনস থাকবে লাইফে, কিন্তু তারপর আবার ব্যাক টু দ্য রো এসে আবার নিজের হেলথটা দেখাটাও খুব ইম্পর্ট্যান্ট। কারণ হেলথ ইজ ওয়েলথ। এর কাছে তুমি যাবে, ডক্টরের কাছে তুমি যাবে, তারা প্রেসক্রিপশন করে দেবে, তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেবে কীভাবে কীভাবে চলতে হবে, কিন্তু তোমার কাজটা তোমাকেই করতে হবে। এবার আমি টাকা ইনকাম করছি, আমার উপর ডিপেন্ড করে আমি সেই টাকাটা গাদা গাদা মেডিসিন খেয়ে খরচা করব, নাকি হেলদি খাবার খেয়ে সুস্থ থাকবো, যাতে আমার ওজনও ঠিক থাকে, আমার এখনকার দিনে যে রোগ ব্যাধিগুলো কমন আসছে ওয়েট গেইনের জন্য, সেগুলো থেকে আমি নিজেই এবং আমার পরিবারকে দূরে রাখতে পারি। সেটা সম্পূর্ণ আমার ওপর ডিপেন্ড করে। সেটা কখনই কোনো ডায়েটিশিয়ান বা কোনো ডক্টর করে দিতে পারবে না। তো ব্যাপারটাকে আরও সিম্পলিফাই করার জন্য যে অ্যাকচুয়ালি হ্যাঁ কেমন, কারণ আমাকে দেখো আমি সারাদিনে খুব একটা রান্না করি না, যতটা সিম্পল থাকা যায়। হ্যাঁ অবশ্যই এখন সবাই বলতে পারে তুমি তো একা সিঙ্গেলের জন্য করো, সংসার সামলাতে গেলে এই হবে, হ্যাঁ তা না তা না তা না। তো আমার কাছে পরিষ্কার কথা, এখন আমি যেই সিচুয়েশান আছে আমি সেই অনুযায়ী গাইডেন্স দিচ্ছি। এর পরবর্তীতে যখন যে সিচুয়েশানে যাবো সেই অনুযায়ীও আমার যদি প্রায়োরিটি থাকে যে আমি আমার হেলথকে প্রায়োরিটাইজ করবো, আমি ওই সিচুয়েশানেও নিজের হেলথকেই প্রায়োরিটাইজ করবো। সেটা যে করে হোক, ব্যালেন্সটা ইম্পর্ট্যান্ট। তো সেটা তো আমাকে করতেই হবে। যাই হোক, আজকে একটু অন্য কথাই বলে ফেললাম। সারাদিনে আমার যা ক্যালোরি, প্রোটিন, ফ্যাট রিকোয়ারমেন্ট ছিল সেগুলো আমি প্রপারলি ফুলফিল করার চেষ্টা করেছি। আমি একটু নিজের হেলথের দিকে, নিজের ওয়েট গেইনের দিকে ফোকাস করেছি। হ্যাঁ আমি মানছি আমি মোটা, আমার ওবিসিটি আছে, আমার হরমোনাল ইমব্যালেন্স আছে, কিন্তু সেগুলোকে ঠিক আমাকেই করতে হবে। আর আমি সেটা করছি, আমি নিজের উপর প্রাউডও ফিল করি যে আমি সেটা করছি। আর আমি চাইবো যারা যারা এই ভিডিওটা দেখছো তারাও এগুলো শুরু করো। হেলদি ইটিং ডিফিকাল্ট নয়, একদমই নয়। কোনো কিছু যেমন যখনই আমাদেরকে নিজেদেরকে কমফর্ট জোন থেকে বেরোতে হয়, লেজিনেস, আজে বাজে খাবার খাওয়া, এটা আমাদের কমফর্ট জোন হয়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে গিয়ে একটু নিজেকে ফিট রাখা, একটু চেষ্টা করা, এটাকে তখন আমাদের কাছে মনে হয় খুব ডিফিকাল্ট। আর এই জিনিসটা থেকে সরে আসার জন্য আমরা নিজেকেই নিজেরা অনেক বাহানা দিতে থাকি। তো এবার থেকে সেই বাহানাটা দেওয়াটা বন্ধ করাটা খুব দরকার। তো চলো সবাই মিলে ফিট থাকি, সবাই মিলে যখন যেরকম করে পারি একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে ইনক্লুড করো। সময় মতো আমি তোমাদের গাইডেন্স দিতে থাকবো। আমার লাইফস্টাইল যেমনভাবে চেঞ্জ হবে সেইভাবেই আমি এগোবো, কিন্তু ফিট থাকবো। এইটা প্রমিস আমি নিজেকে করেছি 2025-এ, আর এইটাকে আমি আগামী দিনেও ফলো করব। সেটার রেজাল্ট তোমরা আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে। এরপরেও যদি তোমাদের কোনো গাইডেন্স দরকার বা কোনো কোয়ারি থাকে আমার লাইফস্টাইল রিলেটেড, বা কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। আমি তোমাদের হেল্প করার জন্য রেডি আছি। বাট ফার্স্ট তোমাদেরকে রেডি হতে হবে তোমরা নিজেদেরকে হেল্প করবে কি না, সেটার জন্য তোমাদেরকে নিজেকে তৈরি করতে হবে। মাথায় সবসময় রাখতে হবে সব 90% রোগ
এর এখনকার দিনে মেন রিজন হচ্ছে ওয়েট গেইন মেন রিজন। আর ওয়েট গেইনটা কিন্তু শুধু অ্যাডাল্টদের নয়, একদম পিডিয়াট্রিক, মানে একদম ছোটো বাচ্চা থেকে ওয়েট গেইনটা শুরু হয়। তো আমাদের নিজেদেরও ধ্যান রাখতে হবে, প্লাস বাচ্চাদেরও ধ্যান রাখতে হবে। টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আর চেষ্টা করো হেলদি লাইফ লিড করার। ডিফিকাল্ট নয়, চেষ্টা করলে পারবে, শুধু শুরু করতে হবে। আজ করব, কাল করব, 30 তারিখের পর 1 তারিখ থেকে করব, 2026-এর 1 তারিখ থেকে করব, এগুলো না করে ঘুম থেকে উঠেই শুরু করো, প্ল্যান করেই